মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। তুমি এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, স্যারের চেয়ার তুমি কি করো একটা বাচ্চা মেয়ে হয়ে? এই তুমি কি জানো আজকে এখানে আমার ইন্টারভিউ, আর এখানে অনেক বড় বড় স্যাররা থাকবে, আর তুমি কি না স্যারের চেয়ারে একটা বাচ্চা মেয়ে এখানে বসে আছো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা আমার অফিস, আপনার বাড়ি না যে আপনি চিল্লাবেন। আর হ্যাঁ, আমি তোমার বস, আজকে ইন্টারভিউ আমি নিব। হোয়াট? এই তুমি কি বললে? হ্যাঁ, তুমি এখানকার বস? এই তুমি কি আমার সাথে মজা করতেছো? একটা সামান্য ছোট বাচ্চা মেয়ে হয়ে তুমি আমার সাথে মজা করতেছো? এই তুমি কি জানো আজ এখানে রিয়াজ নামে একজন স্যার থাকবে, যিনি কিনা আমার ইন্টারভিউ নেবে, আর তুমি কিনা বলছো তুমি আমার ইন্টারভিউ নেবে? আমি সেই রিয়াজ মাহমুদের মেয়ে, সেই হিসাবে এই অফিসের মালিক আমি। আজ তোমার ইন্টারভিউ আমার বাবা না, আমি নিব, কারণ তোমার মতো একজন খারাপ মহিলার ইন্টারভিউ আমার বাবা নিবে না। এই এসবের মানে কি? হ্যাঁ, আর তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো আমার সাথে? এই যে দেখো, এটা আমি বা আমার বাবা। তুমি হয়তো বুঝে গেছো আমি এতক্ষণ তোমাকে কি বোঝাতে চাচ্ছি। এইটা তো রিয়াজ, আমার হাজবেন্ড। এটা তোমার স্বামী না, এটা তোমার এক্স স্বামী, যাকে তুমি ছেড়ে চলে গেছো। আর আমি তোমার সেই সন্তান যাকে তুমি দুধের শিশু রেখে চলে গিয়েছিলে। আজ তোমার ভাগ্য দেখো, তুমি তোমার সেই পুরনো স্বামীর অফিসেই চাকরি খুঁজতে এসেছো। কি এইটা রিয়াজের অফিস? রিয়াজ এত বড় লোক হয়ে গেল, এত টাকা পয়সার মালিক হয়ে গেল, আর আর তুমি তুমি রিয়াজের মেয়ে? তার মানে তুমি আমার মেয়ে? স্টপ! তুমি আর এক পা আগাবে না, কারণ আমি চাই না যে তুমি আমাকে ছো। আর আমার বাবা আমাকে কেন পাঠিয়েছে জানো? কেন? মা, আসলে তোমার সাথে আজকে আমি কিছু কথা বলতে চাই। দেখো মা, তুমি তো তোমার বাবার সম্বন্ধে সবকিছুই জানো। তোমার বাবা কি করেন, কোথায় যান, কার সাথে মেশেন, সবকিছুই তো তুমি জানো, তাই না? বাবা, তুমি হঠাৎ করে এসব কথা কেন বলছো? আমি এসব কথা বলছি, এর কিছু কারণ আছে। দেখো মা, তুমি খুব ভালো মতো জানো যে তোমার মা আর আমার মধ্যে ডিভোর্স হয়েছে, আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, আর এই সবকিছু তুমি খুব ভালো মতো জানো। আমি এতটুকু তোমাকে বোঝাতে চাই, আমার সম্বন্ধে তুমি যতটুকু জানো, আমার মনে হয় তোমার মা সম্বন্ধে তোমার জানা উচিত। বাবা, তুমি মহিলার কথা কেন বলছো? মা, তুমি রাগ করো না, আমাদের কোম্পানিতে কিছু লোক আসবে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি লিস্টটা চেক করেছিলাম, সেই লিস্টের মধ্যে আমি তোমার মায়ের নামটা দেখতে পেয়েছি। তো আমার কাছে মনে হয় তোমার মায়ের সম্বন্ধে জানার জন্য হলেও তোমার ওখানে যাওয়া উচিত। আমি কি বলেছি তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো। কালকের ইন্টারভিউটা আমি নিব। ঠিক আছে। দেখো, আমি মানছি যে আমি তোমার সাথে তোমার বাবার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু তার জন্য তুমি আমার কাছ থেকে জবটা নিও না। আমার জবটা না অনেক দরকার। এই জবটা যদি আমি না পাই, আমার আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। তুমি যত ভালো এবং খারাপ পরিস্থিতিতে থাকো না কেন, ওটা দেখার আমার সময় নেই। আমি তোমাকে এখন ঘাটে ধাক্কা দিয়ে এই অফিস থেকে বের করে দিব। দেখো মা, আমি মানছি তো যে আমি তোমার আর তোমার বাবার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। আমি তো তোমার মা, আর তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করো না। তুমি এক কাজ করো, তোমার বাবাকে ডেকে আনো অফিসে, আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই। অসম্ভব! আমি তোমার মতো খারাপ মহিলার সাথে আমার বাবাকে দেখা করতে দিব না। তুমি জানো, আমি যখন স্কুলে যাই তখন আমার সাথে কেউ মিশতে চায় না, কারণ আমার মা খারাপ। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন সবাই আমাকে বলে আমার মা নাকি খারাপ, আমাকে রেখে চলে গেছে। আমি চাই না যে তোমার মতো একজন খারাপ মহিলার অভিশপ্ত নিঃশ্বাস আমার গায়ে লাগুক। তুমি এখান থেকে চলে যাও, তোমার কোনো প্রয়োজন নেই আমার এই অফিসে। মারে মারে, আমার কথাটা তো শোন, আমি আসলে জেনে বুঝে ভুলটা করি নাই। আমার কিছু শোনা লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে এই অফিসে জব দিব না।
কি যাবে নাকি আমি দাঁড়ান রাখবো? তাই মামুনি, আমাকে 1 প্যাকেট বেসন দাও তো। আরে বাবা, তুমি এই জায়গায়? এই কি বলছো তুমি? কে তোমার বাবা আর তুমি কে? কেন, তুমি তো আমার বাবা। আমার ঘরে তোমার ছবি টানানো আছে, আমি দেখছি। আরে আজব ব্যাপার তো, আমি কেন তোমার বাবা হতে যাব? আর আমার ছবি তোমাদের ঘরে টাঙানো কেন? হতে পারে তোমার বাবার চেহারা আমার সাথে মিলে যায়। এই যে কি ব্যাপার, আপনার মেয়ে এসব কি বলছে? আমি নাকি ওনার বাবা হই? এসব কথাবার্তা কেন বলছে? রক্ত তো রক্তরই চিনবো, রক্ত কি রক্তের অস্বীকার করতে পারে? মানে কি কি বলছেন আপনি এসব? আপনার মাথা ঠিক আছে? এসব কোন ধরনের কথাবার্তা বলছেন? কে আপনি? আপনার পরিচয় কি? আমার পরিচয়? আমার পরিচয় জানতে চান? মুনা, তুমি 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 এখানে কি করছো? কেন, আমি এনে থাকবো না তো কই থাকবো? আপনার বাড়িতে? না, বাড়িতে হবে কেন? আমি বলছি যে তুমি এই শহরে কি করছো, মানে এখানে তোমার দরকারটা কি? আপনি এতটাও কোটিপতি হইয়া যান না যে আপনি পুরো এই শহরটাই কিনা লইবেন। যেদিন এই শহরটা কিনা লইবেন ওই দিন এই শহর ছেড়ে আমি চলে যাব। সবই তোমার কথা বুঝতে পেরেছি, ঠিক আছে, কিন্তু এই মেয়েটা কি? হো হো, নিজের রক্তরে দেখে এখন পর্যন্ত চিনতে পারতেছেন না, আবার জিজ্ঞাইতেছেন যে এই মাইয়াটা কেডা? আমার সন্তান মানে? সে কখন গেছে, এখনো আসার নাম নেই। এই কি হয়েছে, তোমার কেনা হয়নি এখনো? ভাই তুমি একটু বসো, আমি ওকে ডেকে নিয়ে আসি। কিছু তো জন, তুমি এতক্ষণ ধরে এখানে কি করতেছো? না, আসলে তেমন কিছু না, আমি একটু দাঁড়িয়েছি। বাবা, এই মহিলাকে তুমি ওর সাথে কথা বলতেছো কেন? বাবা? জন, এই বাচ্চা মেয়েরা তোমাকে বাবা কেন বলতেছে? আমাকে কেন বাবা বলছে আমি কি করে বলবো? আমি জানি না, হয়তো এমনিতেই বলতেছে। এই কি সমস্যা তোমার? তুমি আমার হবু হাজবেন্ডকে বাবা কেন বলতেছো? উনি আমার বাবা, এই কারণে তো বাবা বলে ডাকছি। জন, এখানে কি হইতেছে আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। এই মেয়েটা তোমাকে বাবা বলতেছে, তুমি বলতেছো চিনো না। আচ্ছা তুমি যদি নাই চিনো, একটা বাচ্চা মেয়ে হুটহাট তোমাকে দেখে বাবা ডেকে বসে থাকবে? আমি পাগল হয়ে যাইতেছি আসলে। আরে তুমি কি বলছো এসব? আরে বাবা, আমি কেন ওর বাবা হতে যাব? তুমি তো খুব ভালো মতো জানো যে আমি বিয়ের সাথে কোনো কিছু করিনি। আর তাছাড়া আমি হচ্ছে কোটিপতি, আমার কেন এরকম হতে হবে বলো? আমার কোনো বাচ্চা কাছে নেই। এই তুমি চুপ করো 1 মিনিট। আপু এখানে কি হচ্ছে আমাকে একটু খুলে বলবেন? আমি না বিষয়টা কিছুই বুঝতে পারছি না। ও তো ভুল কিছু কয় নাই। হ্যাঁ, যা কইছে সত্যি কথাই কইছে। ওর জন্মদাতা পিতারে না বাপ বলে রাখছে। জন, তুমি এতদিন আমার সাথে প্রতারণা করছো। তোমার আগে একটা বাচ্চা আছে, তুমি আগে বিয়ে করছো। তুমি এতটা নির্লজ্জ সেটা আমি আগে জানতাম না। মানে বড় লোকের মেয়ে পেলে কিভাবে টাকা হাতিয়ে নিবে সেই ধান্দা করো, তাই না? তুমি যে এত বড় একটা চিট, সেটা আমি আজকে যদি তোমার সাথে না বেরোতাম তাহলে তো আমি একটা ঘোলাটের মধ্যেই থেকে যেতাম। তোমাকে তো আমি কিছুতেই ছাড়বো না। আমি এখনই আমার ভাইকে ডাকছি। ভাইয়া, ভাইয়া। কি হয়েছে, তো চিল্লাপাল্লা করছিস কেন? চিল্লাপাল্লাকে আমি সাথে করতেছি? এই দেখো কত বড় একটা লম্পট, এতদিন আমার সাথে প্রতারণা করছে। ওর আগে বিয়ে করেছে, ওর একটা বাচ্চাও আছে। আর তুমি কি না এত বড় একটা লম্পটের সাথে আমার বিয়ে ঠিক করেছো? আমি যদি আজকে সত্যটা না জানতাম আমার জীবনটা একদম হেল হয়ে যেত। আরে তুই কি ভেবেছিস তোর মতো চরিত্রহীন লম্পটের সঙ্গে আমার বোনকে বিয়ে দেবো? কখনো না। প্রয়োজন পড়লে আমার বোনকে রিক্সা চালকের সঙ্গে বিয়ে দেবো, তারপর তোর সঙ্গে দেবো না। আর তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দেবো না, তোকে 14 শিকের ভাত খাইয়ে ছাড়বো আমি। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমার কথাটা শুনুন। আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি। দেখুন, এরা হচ্ছে বস্তির মানুষ, এদের সাথে আমার কি স্ট্যাটাস যায়? আর তাছাড়া ওদের লেভেল আমার লেভেল কি সেম বলুন? আমি কোন দুঃখে এরকম একটা বস্তি মার্কা মহিলাকে বিয়ে করতে হবো আর এরকম একটা বাচ্চা মার্কা? আপনি বলুন কি করি তুই? আমি বসছি? হ্যাঁ, নিজের বউ আর সন্তান অস্বীকার করস
তুই যখন আমি তোর বাচ্চা পেড়ে এনেছিলাম, তুই তোর বাড়ি থেকে আমার লাত্তি মেরে বের করে দিছিলি। আর তুই আমার জীবন নষ্ট করছস তো করছস, আর আমার আরেকটা মেয়ে ধরছস তার জীবন নষ্ট করার লাইগা। না 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 না, আমার বোনের জীবন আমি নষ্ট করে দেবো না। তোর মতো লম্পটের সঙ্গে যদি আমার বোনের বিয়ে দিই, তাহলে তো আমার বোনের জীবন হেল হয়ে যাবে। তোকে না আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত। দেখো মোনা, যা হবার তা তো হয়ে গেছে। আমি আমি মানছি আর আমি স্বীকার করছি যে আমি অনেক বড় একটা ভুল করেছি। আমি আমার বউ, আমার বাচ্চা এদেরকে অস্বীকার করেছি, সবার সামনে তোমাদেরকে ছোট করেছি, অপমানিত করেছি। তার জন্য সত্যি আমি লজ্জিত। প্লিজ মোনা, আমাকে তুমি মাফ করে দাও। ক্ষমা চাইতেছস না? তোর লজ্জা করে না? ওই মুখ দিয়ে আবার কইতেছস যে আমার ক্ষমা করে দাও। হ্যাঁ, তোরে না আমি জীবনে ক্ষমা করবো না। তুই একটা নরপিচাস, আর এরকম একটা নরপিচাস না কোন সন্তানের বাপ হইতে পারে না, আর কোন মায়ের স্বামী হইতে পারে না। শোন, তোরে আমগো জীবন আর লাগবে না। তোরে সারা আমি এতদিন আমার মাইয়ার নিয়ে অনেক ভালো আছিলাম। আমার মাইয়ার বাপও আমি, মাও আমি। তোর মতো নরপিচাস আমার আর মাইয়ার জীবনে লাগবো না। এই তুই ভাবলি কি করে? এত কিছু হওয়ার পরেও, তুই বিবাহিত জানার পরেও তোকে আমি আমার লাইফে জড়াবো, তোকে আমি বিয়ে করব, এইসব ধারণা একদম মাথা থেকে ঝেড়ে ফেল। তোর টাকার প্রয়োজন ছিল, তুই আমাকে বললেই পারতে, আমি তোকে কিছু টাকা এমনি দিয়ে দিতাম। এইসব নাটক করার না কোনো দরকার ছিল না। প্লিজ তুমি এভাবে বলো না। আমি আমি মানছি আমি যে তোমার সাথে অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তো সবকিছু ছেড়ে দিয়েছি, তাই না? আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি। কত বড় সাহস, তারপরও আমার নাম ওই মুখে নিতেছে। তোকে আমি 14 শিকের ভাত খাইয়ে তারপরে ছাড়বো। আজকের পর থেকে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর এই মুখ আজকে থেকে আমি আর দেখতে চাই না। ভাইয়া চলো এখান থেকে, ওর নাটক দেখতে আমার আর ভালো লাগছে না, চলো। তোরে না আসলে ওয়েদারটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। ভালো। আরে ভাই, তুমি এই না বিদেশ থেকে কবে এলা তুমি? ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? এই কে ভাবি? আর কোন ভাই? আমার কোনো ভাইটাই নাই। আরে ভাই, তুমি আমার চিন্তাছো না? আরে আমি মিজান। মিজান, শোন, আমার বাবার একমাত্র সন্তান আমি, আমার কোনো ভাই নেই। হাই হাই, এটা তুমি কি কইতেছো? ভাবি বাইরে একটু বুঝান না। ভাই আমার না তুমি আদর করে মিজান না কই ডাকতা। তুই যাবি নাকি ধাক্কা দিব? ভাই, আপনি তখন থেকে কি ভাই ভাই বলছেন? হ্যাঁ, রাকিব তো আপনাকে বলতেছে যে ও আপনাকে চিনে না। আর রাকিবের ভাই আপনি কিভাবে হতে যাবেন? আপনি সামনে একটা রিক্সা চালক, আর রিক্সা চালকের ভাই কোনোদিনও রাকিব হতে পারে না, তাই না? বলো। ঠিকই বলেছো। ভাই এত বড় কথা তুমি আমার কইতে পারলা? এই ছোট সময়ে হাত দিয়ে তুমি আমার কত খাওয়াই দিছো, কত কান্দে করে তুমি আমার স্কুলে লয়ে গেছো। হ্যাঁ, কোন পোলাপান যদি আমার মারছে, আমারও তুমি অগরে মাইরা দিছো। আমার কত কান্দলে তুমি বাজারে বাজারে ঘুরছো, কত জায়গায় গেছো, আমার কত আদর করছো ভাই। আর হে ভাই আজকে আমারে কইতেছে আমার বলে ধাক্কা মেরে ফালাই দিও। ভাই গো, বিদেশ যায়া তুমি কি ভাই সব ভুলে গেছো গা ভাই? এই তুই যাবি নাকি ধাক্কা দিব? যা। এই চলো, মুডটা নষ্ট করে দিলে।
আমার চোখের ভুল নাকি আমার মনের ভুল? আমার নিজের মায়ের পেটের ভাই আমার লগে এরকম খারাপ ব্যবহার করলো। বাইরে তুমি আমার লগে কেমনে এই খারাপ ব্যবহারটা করতে পারলা? আমি কোনোদিন তোমার কাছে আমি এই ব্যবহার আশা করি নাই। যাজ্ঞা, মানুষ বড় লোক হইলে কত কিছু চেঞ্জ হয়। আচ্ছা দাম শোনো, এক কাজ করো, তুমি বাসায় যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ওকে। বাই। ভাই ভাই, মা কেমন আছে ভাই? স্যার, এতক্ষণ আমি ভুল করছি, এখন আপনি ভুল করতেছেন। ভাই ভাইরে, আমি কোনো ভুল করতেছি না, আমার কব মা কেমন আছে? ভুল করতেছেন না, আবার করতেছেন মা কেমন আছে। আমাকে মা ভিটা মাটি বিক্রি করে তোমারে পাঠাইছে বিদেশ, টাকা পয়সা অর্জন করবা, নিজেরা ডেভেলপ করবা, ছোট ভাইটার পড়াশোনা করাইবা। তা না করে তুমি মায়ের ভিটা মাটি বেচার টাকা দিয়ে তুমি বিদেশ না যায় তুমি শহরে মেম সাহেবরে বিয়ে করে তুমি এখন বড় লোক হইছো। এই ছোট ভাইটাতে তুমি চিনো না। ভাইরে, আমি পরিস্থিতির শিকার ছিলাম। পরিস্থিতি? কিসের পরিস্থিতি? মায়ে কত কষ্ট করে টাকা জমায় তোমার দিছে বিদেশ যাওয়ার লাগে, তুমি বিদেশ না যায় ঢাকা শহরে আইছো, আবার কোথাছে পরিস্থিতি। ভাই, আমি তো তোর কইলাম যে আমি পরিস্থিতির শিকার ছিলাম। কনা মা কেমন আছে আমার? আমার মার কপালটা ভালো যে তোমার আমার মা এই অবস্থা দেখে যেতে পারে না। তুই কি কইতেছিস? আমি তোর কোনো কথাই বুঝতেছি না। আমার খুইলা কি হয়েছে? তুমি বিদেশ যাওয়ার পরে আমার মায়ের ক্যান্সার হয়েছে। মারে লই আমি কত জায়গায় দৌড়াইছি, কত জায়গায় গেছি, কত মানুষের হাত পায়ে ধরছি। আমি এই হাসপাতালে গেছি, ওই হাসপাতালে গেছি, কত মানুষের হাতে পায়ে ধরছি আমি টাকার লেগা আমার মায়ের চিকিৎসা করাবো। বাইরে আমার মায়ের চিকিৎসা আমি করাতে পারি নাই রে ভাই, করাতে পারি নাই। আমার ভাই হাসপাতালের বেডের ভিতরে এমনি থমরাইয়া ধামরাইয়া পড়ে গেছে গা। আমার মা বাইরে, আমি আমার মারে বাঁচাইতে পারি না শেষ পর্যন্ত। খালি টাকার লাগে আমি আমার মারে বাঁচাতে পারি না। রাকিব, তুমি এখানে? তুমি না আমাকে তখন বললে যে তুমি এই লোকটাকে চিনো না, তাহলে উনি তোমার ভাই কি করে হয়? যারা, আমি তোমাকে সব বুঝায় বলতেছি। চুপ, একদম চুপ। কি বুঝবো আমি? তুমি আমাকে কি বুঝাবা? যে কিনা নিজের আপন ভাইকে অস্বীকার করতে পারে, সে আমার বয়ফ্রেন্ড হতে পারে না। আর এই, তুমি কি করে পারলা তোমার ভাইকে অস্বীকার করতে? ও, আমি বলছি, কারণ সে একজন রিক্সা চালক, সামান্য কিছু টাকা ইনকাম করে, তাই তুমি তোমার ভাইকে অস্বীকার করে ফেলে। আর তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল তখন তুমি আমাকে কি বলছিলা? তোমার মা দুনিয়াতে বেঁচে নেই, তাই না? অথচ তুমি তোমার জীবিত মাকে আগেই মেরে ফেলছো। কি করে পারলা এটা? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, তোমাকে এত কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ তৈরি করেছে, আর তুমি সেই মাকে আগেই মেরে ফেলছো। আমার না ভাবতেই ঘৃণা লাগছে যে তুমি আমার বয়ফ্রেন্ড, আর আমার বয়ফ্রেন্ড একটা কাপুরুষ। আর এই, তুমি আমার সয় সম্পত্তি দেখে আমার সাথে রিলেশন করেছিলে, তাই না? আর আমি তোমাকে বোকার মতো, অন্ধের মতো ভালোবেসেছিলাম। আমি না বোকা ছিলাম, আমি বুঝতে পারি নাই যে তুমি আমাকে ভালোবাসো নাই, তুমি আমাকে ইউজ করছো, তাও আমার টাকার জন্য। আর আমি বোকার মতো 2 দিন পরে তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আরে আমি যদি তোমার মতো অমানুষকে বিয়ে করি, তাহলে তুমি আমার সয় সম্পত্তি, টাকা পয়সা সব হাতিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। আর আমি এই ভুল কাজটা কখনোই করতে পারবো না।
কারণ আমি বুঝে গেছি যে আমার চয়েস রং, তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিছি আমি তোমার মতো ছেলেকে না বিয়ে করতে পারবো না। সরি, তুমি তোমার মতোই থেকো। আর ফার্দার তুমি আমার ফোনে কখনো কল করবে না। তোমার এই চেহারাটা না আমি আর দেখতে চাই না। ভালো থাকো, বাই। যারা যারা শুনো, যারা Oh